গুড মর্নিং। তো চলে এসেছি আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে আবার স্বাগত। তো আজ আমরা বাড়ির থেকে বেরোচ্ছি দীঘার উদ্দেশ্যে। আমরা দীঘা যাব ডায়মন্ড হারবার হয়ে, আর ডায়মন্ড হারবার থেকে লঞ্চ বা ভ্যাসেল পেরিয়ে ওদিকে থেকে বাইক রাইড হবে। তো আমাদের লাইন আপ বলতে এখন তোমাদের লাইন আপ দেখাচ্ছি। ছোটোখাটো লাইন আপ, তেমন কিছু নেই। আমরা জাস্ট 6-7 জন যাচ্ছি 3টে বাইক নিয়ে। তো এই হচ্ছে একটা সাইন এসপি পালসার 125 আর আমাদের বিস্ট। তো হ্যালো বন্ধুরা, তো আমরা এখন সন্ধ্যের সময় এসেছি ওল্ড দীঘাতে। নিউ দীঘা আমাদের রুম, তো ওখান থেকে আমরা বাইক নিয়ে চলে এসেছি ওল্ড দীঘাতে। জানি হয়তো একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে, কারণ সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি, আর হচ্ছে তোমার উইন্ড নয়েজ আসবেই, সেটা জানো। তো একটু কম্প্রোমাইজ করে নিও। আর হচ্ছে আমরা এখন ওল্ড দীঘাতে চাটা খেয়ে বসে একটু সমুদ্রের ভিউ এনজয় করছি। তো তোমরা কিছু সিনেম্যাটিক্স দেখে নাও। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দীঘা। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি সি বিচে ঘুরতে, ফটো তুলতে, ভিডিও বানাতে জাস্ট। আর সকালে সি বিচটা ভালো লাগছে, শুধু মেঘ করে আছে আর বৃষ্টি হালকা হালকা পড়ছিল। তো এখন বৃষ্টিটা একটু থেমেছে, তাই আমরা বিচে এসেছি। তো
তো এসছি বলতে আমরা 2-3 জন এসছি, আমি আছি, সৌভিক আছে, আর একটা সৌভিক আছে। তো এই হচ্ছে সকালবেলা সি বিচ ভিউ। গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে প্রায় 8:04। তো দেখতেই পাচ্ছ, তো আমরা বাড়িতে চলে এসেছি, এখন আছি অর্কর ভাইয়ের বাড়ির সামনে। আমরা সবাই চলে এসেছি, আর আমাদের ফুল গ্যাং যদি দেখতে হয় এখানে সবাই দাঁড়িয়ে আছে। তো পৌঁছে গেছি, আমাদের প্রায় 350 মিটারের ট্রিপ কমপ্লিট। তো এখন বাড়িতে যাব, সবাই ফ্রেশ ট্রেশ হবো। তো এই ব্লগটা এই পর্যন্ত। তো আরও এইরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও আমাদের চ্যানেলে, তো তাহলে আমাদের চ্যানেল সাথে জুড়ে থাকো। আর ততক্ষণের জন্যে বি টুগেদার, রাইড টুগেদার।